ঈদ উপলক্ষে প্রস্তুত নেত্রকোনার পর্যটন কেন্দ্র। বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে সদর উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র কিডনি কিংডম পার্ক। এছাড়াও জেলার কেন্দুয়া, মোহনগঞ্জের বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য প্রস্তুত রয়েছে। জেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রতি বছর ব্যাপক দর্শনার্থীর ভিড় জমে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ঘুরতে আসেন পাহাড়ি এলাকায়। নেত্রকোনা পুলিশ প্রশাসন জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী দেবল চন্দ্র দাস। ঈদ মোবারক দেবল। দেবল, ঈদ এবং নববর্ষ টানা ছুটিতে বা আপনার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের সমাগম আসলে কেমন দেখতে পাচ্ছেন? দেবল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দেবল, টানা ঈদের ছুটি এবং নববর্ষের ছুটিতে কিন্তু ঈদ উপভোগ করতে সাধারণ যারা আছেন তারা কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন। আপনার নেত্রকোণায় আসলে পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন তাদের? ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটি পার্ক রয়েছে, এটা হচ্ছে নেত্রকোনা শহর পৌর শহরের একটি পার্ক, যেটি আপনার নেত্রকোনা আশেপাশে কোথাও নেই। এছাড়াও আমাদের নেত্রকোনা জেলার কেন্দুয়া এবং মোহনগঞ্জে আপনার পার্ক রয়েছে, যেগুলাতে ইতিমধ্যে সেজেছে বিভিন্ন সাজে। তো আমরা এখানকার যে আপনার পরিবেশ দেখতে পাচ্ছেন, ঈদ মানে ঈদের যে আনন্দ, ইতিমধ্যে আপনার ছোট ছোট শিশুরা আসতে শুরু করেছে এখানে। অনেক শিশুরা সব পৌর শহর থেকে অনেক শিশুরা এখানে এখানে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে তারা আনন্দ উপভোগ করছে। তো আপনি জানেন যে ঈদ মানে আনন্দ, ঈদ মানেই উৎসব সবার জন্যই। তো এখনকার যে আপনার এই আপনার কিডনি কিংডম পার্কের যে স্বত্বাধিকারী আপনার হিমেল ভাই আছেন। তো আমরা জানবো যে এই যে আপনি শুরু করেছেন, আসলে আপনার যে ঈদের মধ্যে যে আপনার শিশুদেরকে আনন্দ দেন, আসলে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। জি, আমি প্রতি বছরেই শিশুদের জন্য রাইড গুলো নতুন নতুন করে রং করি এবং সাজিয়ে রাখি শিশুদের বিনোদনের জন্য, এবং আমি এতে খুবই আনন্দ পাই, নিজেও আনন্দ পাই, শিশুরাও আনন্দ পায় যে এইভাবে পার্ক চালিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। যে শুনছিলেন আসলে যে একের প্রতি বছরেই কিন্তু ঈদ আসার সাথে সাথেই তিনি কিন্তু আসলে বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়ে থাকেন। এবারও কিন্তু মানে তেমনটি হয়েছে। এছাড়াও আমি যদি আপনাকে বলি যে নেত্রকোনা জেলার কলমাকান্দা এবং দুর্গাপুরে কিন্তু সীমান্ত এরিয়া রয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী সেখানে যায় এবং তারা আনন্দ উপভোগ করে ঈদের জন্য, এবং প্রশাসনের পক্ষ থেকেও তারা আ অ অ আপনার যথেষ্ট নিরাপত্তার প্রস্তুতি রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।